ইরান ও আমেরিকার মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ। অনেকেই এই সংঘাতকে শুধুমাত্র একটি যুদ্ধ হিসেবে দেখছে, কিন্তু যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এটা শুধু যুদ্ধ নয়, এটা হচ্ছে শক্তি, অর্থনীতি আর কৌশলের এক ভয়ঙ্কর খেলা। এখন একটা প্রশ্ন করি, এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় অস্ত্র কি? অনেকে বলবে মিসাইল, ড্রোন বা পারমাণবিক শক্তি, কিন্তু আসল সত্যটা এর থেকেও অনেক ভিন্ন। এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় অস্ত্র হল একটি ছোট্ট সমুদ্রপথ। হ্যাঁ, ঠিকই শুনছ, একটি সরু জলপথ, যার নাম হরমুজ প্রণালী। ভাবুন, পুরো পৃথিবীর মানচিত্র আপনার সামনে রাখা আছে। মধ্যপ্রাচ্যের দিকে তাকালে আপনি দেখতে পারবেন ইরান আর আরব উপদ্বীপের মাঝখানে একটি সরু পথ। দেখতে খুব ছোট, খুব সাধারণ, কিন্তু এই ছোট্ট পথটাই আজ পৃথিবীর অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। এই পথ দিয়ে প্রতিদিন হাজার হাজার জাহাজ চলাচল করে, বিশেষ করে তেল ও গ্যাসবাহী জাহাজ। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই একটি পথ দিয়ে পরিবহন করা হয়। ভাবতে পারছেন ব্যাপারটা? পৃথিবীর প্রতি 5 ব্যারেল তেলের মধ্যে 1 ব্যারেল এই পথ দিয়ে যায়। এখন প্রশ্ন হলো, কেন এই পথ এত গুরুত্বপূর্ণ? কারণ এই পথের আশেপাশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদক দেশগুলো, যেমন কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। এই দেশগুলোর অর্থনীতি মূলত তেলের উপর নির্ভরশীল। তারা তেল উৎপাদন করে আর সেই তেল জাহাজে করে এই পথ দিয়ে পুরো পৃথিবীতে পাঠায়। এই পথ বন্ধ মানে তেলের সাপ্লাই বন্ধ, আর তেলের সাপ্লাই বন্ধ মানে বিশ্ব অর্থনীতিতে বিশাল ধাক্কা। প্রতিদিন এই পথ দিয়ে কোটি কোটি ব্যারেল তেল যায়। 1 বছরের হিসেবে এর মূল্য $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যায়। অর্থাৎ এই ছোট্ট পথটাই পুরো পৃথিবীর অর্থনীতির এক বড় স্তম্ভ। কিন্তু এই পথের একটা সমস্যা আছে, এটা খুবই সরু। কিছু জায়গায় এতটাই সংকীর্ণ যে বড় জাহাজগুলোকে নির্দিষ্ট লাইনে চলতে হয়। আর এই পুরো এলাকার উপর ইরানের শক্তিশালী প্রভাব রয়েছে। ইরান এই বিষয়টা খুব ভালো করেই জানে এবং তারা এটাকে তাদের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে। সংঘাত শুরু হওয়ার আগেই ইরান স্পষ্টভাবে সতর্ক করেছিল, যদি আমাদের উপর আক্রমণ করা হয়, আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। এই হুমকির মানে ছিল, আমরা চাইলে পুরো পৃথিবীর অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারি। কিন্তু পরিস্থিতি থামেনি। উত্তেজনা বাড়তে বাড়তে শেষ পর্যন্ত তার সংঘাতে রূপ নেয়। আকাশে যুদ্ধবিমান, মিসাইল হামলা, সামরিক উত্তেজনা সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। এই অবস্থায় ইরান তাদের সবচেয়ে বড় চালটি দেয়। হঠাৎ করেই হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোতে বার্তা পাঠানো হয়, এই পথ এখন বন্ধ। এই ঘোষণার পর সব বড় বড় তেলবাহী জাহাজ থেমে যায় বা সরে যায়। অনেক জাহাজ মাঝপথেই আটকে পড়ে। তাদের ভেতরে লাখ লাখ ব্যারেল তেল ছিল, যা আর গন্তব্যে পৌঁছাতে পারছিল না। এর প্রভাব পড়তে শুরু করে পুরো পৃথিবীতে। যেসব দেশ এই রুটের উপর নির্ভরশীল, তাদের জ্বালানি সরবরাহে চাপ পড়ে। ভারত, চীন, জাপান সব বড় অর্থনীতি এর প্রভাব অনুভব করতে শুরু করে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, পাকিস্তান জ্বালানির দাম বাড়তে শুরু করে। ভাবুন, আপনি প্রতিদিন যে বাসে যাতায়াত করেন, যে মোটরসাইকেল চালান, যে বিদ্যুৎ ব্যবহার করেন, সব কিছুর পেছনে জ্বালানি দরকার। আর সেই জ্বালানি যদি কমে যায়, তাহলে শুধু অর্থনীতি নয়, মানুষের দৈনন্দিন জীবনও থেমে যেতে পারে। আফ্রিকার দেশগুলোতেও একই অবস্থা তৈরি হয়। ইউরোপে গ্যাসের দাম হঠাৎ বেড়ে যায়। বিশ্বজুড়ে বাজার অস্থির হয়ে পড়ে। সংঘাত শুরু হওয়ার পর থেকেই গ্যাসের দাম ব্যাপক হারে বেড়েছে, তেলের দামও দ্রুত বাড়ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা লক্ষ্য করুন, ইরান কোনো বড় পারমাণবিক হামলা করেনি, কোনো বিশাল যুদ্ধ জেতেনি, কিন্তু শুধু একটি গুরুত্বপূর্ণ রুট নিয়ন্ত্রণ করে তারা পুরো বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করতে পেরেছে। এটাই হচ্ছে আধুনিক যুদ্ধের বাস্তবতা। আজকের দিনে শুধু অস্ত্র নয়, অর্থনীতি, রুট, সম্পদ সবই অস্ত্র।
এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষজ্ঞদের মতে এই প্রণালীতে নিরাপত্তা ঝুঁকিও রয়েছে। যদি কেউ অনুমতি ছাড়া চলাচল করার চেষ্টা করে তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে অনেক জাহাজ এখন এই পথ এড়িয়ে চলছে। এর ফলে কি হচ্ছে? তেল পৌঁছাতে দেরি হচ্ছে, খরচ বাড়ছে, আর শেষ পর্যন্ত এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। এখন প্রশ্ন, এর শেষ কোথায়? দুটি বড় সম্ভাবনা রয়েছে। প্রথমত, এই অবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে বিশ্ব অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে। তখন বড় দেশগুলো বাধ্য হবে সমাধানের পথে আসতে। দ্বিতীয়ত, এই সংঘাত আরও বড় আকার নিতে পারে, যেখানে সরাসরি বড় শক্তিগুলো জড়িয়ে পড়বে এবং পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিছু বিশ্লেষক মনে করেন এখানে শুধু যুদ্ধ নয়, বরং বড় শক্তিগুলোর কৌশলগত খেলা চলছে। প্রতিটি পদক্ষেপ আগে থেকেই পরিকল্পনা করা। ইতিহাসেও এমন ঘটনা ঘটেছে যেখানে তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এটা নতুন কিছু নয়। সবশেষে একটা জিনিস পরিষ্কার, এই সংঘাত শুধু সীমান্তের যুদ্ধ নয়, এটা পুরো পৃথিবীর অর্থনীতি, রাজনীতি এবং ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে। আর এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে একটি ছোট্ট সমুদ্রপথ, যার গুরুত্ব এতটাই বেশি যে এটি পুরো পৃথিবীর অর্থনীতিকে থামিয়ে দিতে পারে। দুনিয়ার সবচেয়ে বড় শক্তি সবসময় বড় অস্ত্র নয়, কখনো কখনো একটি ছোট্ট জলপথ পুরো পৃথিবীকে থামিয়ে দিতে পারে। এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার অলৌকিক কারিশমা, যা মানুষের চিন্তাভাবনার চেয়েও অনেক মহাশক্তিশালী। খেয়াল করে দেখুন, পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ সব প্রাকৃতিক সম্পদ দিয়েছেন। যেমন আরব দেশগুলিতে তেলের খনি, স্বর্ণের ভাণ্ডার, আফ্রিকার দেশগুলিতে হীরা ও স্বর্ণের খনি এবং অনেক মুসলিম দেশগুলিতে গ্যাসের খনি রয়েছে। এখন কথা হচ্ছে, মুসলিম দেশগুলি যদি ঐক্য থেকে, একমত থেকে প্রাকৃতিক এই সম্পদগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাহলে সেই দিন বেশি দূরে নয় মুসলমানরা আবার সেই ওসমানীয় খেলাফত আমলের ন্যায় আবার পৃথিবীর শাসন করবে। কিন্তু ইউরোপীয় দেশগুলো কখনোই মুসলমানদের ঐক্যমত থাকতে দেবে না। তারা মুসলমান দেশগুলির একে অপরের মধ্যে সবসময় সংঘাত সৃষ্টি করবেই, সবসময় যুদ্ধ বাঁধিয়েই রাখবে। এটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি। এখন মুসলমান দেশগুলো যদি এটা বুঝতে না পারে, নিজস্ব স্বার্থ পরিত্যাগ না করে, তাহলে ভবিষ্যতে পৃথিবীতে মুসলমানদের টিকে থাকা আরও কঠোর হয়ে পড়বে। কথা হচ্ছে, মুসলমান দেশগুলি কাগজের ছাপানো নোট অর্থাৎ ডলারের বিনিময়ে কেন তাদের মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ তেল দিয়ে দিচ্ছে? আরব দেশগুলো চাইলে তেলের বিনিময়েও তাদের কাছ থেকে মূল্যবান সম্পদ আদায় করতে পারে। এই সুযোগ মহান আল্লাহ তাআলা মুসলমানদের দিয়েছেন। যদি মুসলমানরা তা কাজে লাগাতে না পারে, তাহলে এটা মুসলমানদের নিজস্ব ব্যর্থতা। তবে আশার কথা একটি, সেটি হলো কোরআন ও হাদিসের ভাষ্যমতে মুসলমানদের একদিন বিজয় আসবেই ইনশাআল্লাহ।